নমস্কার, আমি মধুমিতা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। সকালে রান্নাবান্নাটা আজকে সেরে নেব। সকালে উঠেই বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আজকে ভাবছি ঘরের একটু কাজকর্ম আছে বাড়তি, ওগুলোকে সারবো। আর সেই জন্য ভাবছি রান্নাটা আজকে তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপরে সমস্ত কাজকর্মগুলো শেষ করে একেবারে সন্ধ্যের দিকে স্নান করব। কাজ বলতে বাড়ির যে কটা বাথরুম আছে ওগুলোকে আমি সব পরিষ্কার করব আজকে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। আর দেখবেন বাথরুম পরিষ্কার করার পর কিন্তু স্নান না করে সেই গায়ে কোথাও যেতে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে সকালবেলা আবার একটু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আমি বাইরে ভিজেছিলাম, সেই জন্য আজকে আর স্নান করিনি। ভাবছি একেবারে সমস্ত কাজকর্মগুলো শেষ করে বিকেলেই স্নান করব। তো এদিকে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, আর আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আগেও বলেছি আপনাদেরকে যে শুক্রবার করে আমার সন্তোষী মায়ের ব্রত থাকে, তো সেই সময় আমি নিরামিষ খাই। তো আজকে নিরামিষ রান্নাটাই করে নেব। যেহেতু নিরামিষ রান্না, ওই জন্য রান্নার জন্য তেমন কোনো বেশি টাইম লাগবে না। চটজলদি রান্নাটা শেষ করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি কোমর বেঁধে লেগে পড়বো আমার নিজের কাজে। তো এদিকে আজকে বানাচ্ছি শুক্তো আর ডাল বানাবো। সকালবেলা ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আজকে আমি খাবো না, যেহেতু শুক্রবারে আমি মসুরির ডাল খাই না। আমার তেমন কোনো নিরামিষ দিনে তরকারির প্রয়োজন হয় না, একটা দুটো রান্না হলেই আমার হয়ে যায়। তো যেহেতু এই শুক্তোটা আমার বরাবরই খুবই পছন্দের, ওটা হলেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ব্লগটা শেয়ার করছি, ওই ব্লগটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাদের প্রত্যেককেই আমি জানাবো আবারও অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদেরকে কিন্তু বারে বারে ধন্যবাদ না জানালে আমার নিজেকে কেমন জানি ছোট বলে মনে হয়। কারণ আপনারা আমার সাথে আছেন বলেই আমি কিন্তু এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছি। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটা পাও এগোতে পারবো না। তো এদিকে সমস্ত সবজিগুলো কষাতে দিয়েছি, একটু কষিয়ে এলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে নিলে তো বেশ ভালোই হয়, কোন কাজটা কিভাবে করব প্ল্যান করে নিলে কিন্তু সমস্ত কাজ খুব সুন্দরভাবে হয়ে যায়। তার উপরে যদি একটু টাইমের দিকেও খেয়াল রাখা যায় তাহলে কিন্তু আরও বেশ ভালো হয়। শুধু ঘরের কাজকর্ম নয়, অফিস আদালত কিংবা স্কুল কলেজ যেখানেই হোক না কেন, সবাই যদি টাইমের ব্যাপারে খুব বেশি সচেতন হন তাহলে কিন্তু যে কোনো কঠিন কাজই খুব সহজে করে ফেলা যায়। আর টাইমে সমস্ত কিছু করাটা একটা ভীষণই ভালো অভ্যেস। এই অভ্যেসটা যদি সারা জীবন ধরে রাখতে পারা যায় তাহলে কিন্তু আমি মনে করব জীবনে চলার পথটা অতটাও কঠিন বলে মনে হবে না। সব সময় যদি টাইমের দিকটা আমরা একটু খেয়াল রাখি, কারণ ঠিক টাইমে ঠিক কাজটা করা, ঠিক টাইমে খাওয়া দাওয়া করা, ঠিক টাইমে বিশ্রাম নেওয়া, সেসব যদি টাইমের মতো হয় তাহলে যেমন আমাদের শরীরে রোগ ব্যাধি কোনো বাসাই বাঁধবে না, সেই রকম আমাদের বাইরের জগতের কাজ কিংবা ঘরের কাজের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধে হওয়ার সম্ভাবনা নেই। তো এদিকে ডালটাও হয়ে গেছে, রান্নাটা করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে চলে যাব। আসলে আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের কিন্তু প্রত্যেক দিন নিজেদের সাথে যুদ্ধ করতে করতেই কাটে। যে প্রত্যেক দিন সকালে উঠলে নানা রকম কাজের একটা চাপ যেমন থাকে, সেরকম ছোট্ট বাচ্চা তাকে সামলে বাড়ির বাড়তি কাজকর্ম, নিজের যত্ন সব কিছু করে উঠতে পারাটা কিন্তু খুবই
কষ্টের ব্যাপার, মানে কষ্ট ঠিক নয়, মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জের প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যে এই কাজগুলো আমি আজকের দিনের মধ্যে শেষ করতে পারবো কি না, কিংবা সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে উঠতে পারবো কি না। আর এদিকে হচ্ছে চিরুনিগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভাবছি কালকে একটু মাথায় শ্যাম্পু করব। তো গরমকালে তো একদিন ছাড়া একদিনই শ্যাম্পু করতে হয়, না হলে কিন্তু একেবারেই থাকতে পারি না। আর মাথা ময়লা হলে সেই মাথা নিয়ে আমি কিন্তু মোটেই থাকতে পারি না। তো এদিকে দেখুন স্নান করে চলে এসেছি। ভাবছিলাম গতকালকে শ্যাম্পু করব, কিন্তু আজকেই শ্যাম্পুটা করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে কাজটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবছিলাম যে একেবারে সন্ধ্যের দিকে স্নান করব, কিন্তু কি বলুন তো, এত গরমের মধ্যে আর থাকতে পারিনি। কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি। ভাবছি যে আর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো পরের দিনকে সারবো। আসলে মুখে যখন বলি বা ভাবি যে এই কাজগুলো আজকের মধ্যে কমপ্লিট করব, কিন্তু এই গরমের মধ্যে সব কিছু কিন্তু করে উঠতে পারা যায় না। সেই জন্য বাদবাকি কাজকর্মগুলো পরের দিনের জন্য রেখে দিয়েছি। ভাবছি একদিনে শরীরের প্রতি এতটা ধকল নেওয়া সত্যি অসম্ভব, কারণ ও তো একটা যন্ত্র, কারণ রক্ত মাংস দিয়ে গড়া। শরীরটাকে যদি ঠিক না রাখি, একদিনে যদি সমস্ত চাপ নিয়ে নিই, তাহলে কিন্তু পরের দিন হয়তো অসুস্থ হয়ে পড়ব, তখন আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। সেই ভেবে কিছু কিছু কাজ আমি পরের দিনের জন্য রেখে দিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য পুজোও করতে হবে ঠাকুরের। স্নানটা করে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে ঠাকুর পুজো করব। প্রথমে ঠাকুরের ঘরটাকে ভালো করে মুছবো, ঠাকুরের ফুল তোলা, ঠাকুর বাসন মাজা। আর শুক্রবার করে একটু ঠাকুর ঘরের কাজটা বেশি থাকে, সেই জন্য কাজগুলো একটু পেন্ডিং রেখেছি। আর এই যে গরমের দিনে স্নান করে আসতে না আসতেই যেন মনে হচ্ছে আবারও ঘেমে যাচ্ছি। আর চুলটা একটু জলটা ঝরে গেলে ভাবছি গুটিয়ে বেঁধে নেব। আর এই যে গুটিয়ে বেঁধে নিই, তো সেই সন্ধে পর্যন্ত ওইভাবেই থাকে। আর গরমের মধ্যে চুলটা একেবারেই খোলা রাখতে পারি না। আর সন্ধেবেলা যখন চুলটা খুলতে যাই, তখন দেখি ভিতরে চুলটা ভেজাই থেকে গেছে, আর সন্ধে না হতেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই সমস্যাটা আমার প্রায়ই হয়। তো এদিকে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। তারপরে তো ঠাকুর পুজো আছেই। যত বেলা বাড়ছে মনে হচ্ছে রোদের তেজ আরও তীব্র হচ্ছে। সত্যি সামনে শোনা যাচ্ছে যে ঝড় হবে, তো ঝড়ের আগে মনে হয় সেই জন্য এতটা গরম, এতটা রোদ হয়েছে। ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করেছি, কারণ ঠাকুর তো আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না। ওই জন্য রান্না টান্না করে দিয়েই চলে গেছিলাম। ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুর মুছে তারপর ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুর পুজো দিয়ে এবার রান্নাঘরে এসেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই যখন যেটা সম্ভব হয়, মানে যখন যে কাজটা করলে সুবিধে হবে, সেইভাবেই ঘরের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, যাতে নিজের সাথে সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও কোনো রকম অসুবিধে না হয়। আর এই ইউটিউবের কাজ করতে গিয়ে কিন্তু একটা আমার বিষয়ে খুব ভালোই শিক্ষা হয়েছে, যে আমি যে অন্য টাইমটা মানে বাজে কাজ মানে নয়, ধরুন টাইমটাকে অন্যভাবে ওয়েস্ট করতাম, সেটা আর করি না। ইউটিউবের কাজের মধ্যে থাকলে দেখেছি আমার কোনো চিন্তাভাবনা মাথার মধ্যে আসে না, নিজেকে একটা কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পেরেছি, এটাই অনেক। আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে এদিকে ছেলের জন্য একটু দুধ গরম করে নিয়েছি আর বানিয়েছি গ্রিন টি। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।